আপনি এমন লোক তৈরি করেছেন সে আপনার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়ে, হইতে পারে না? পারে না? পারে। আপনি এমন লোক তৈরি করেছেন যে আপনার চেয়ে নফল রোজা বেশি রাখে। আপনি এমন লোক তৈরি করেছেন যে আপনি জীবনে কোনোদিন জাকাতের উপযুক্ত হইতে পারেন নাই, কিন্তু আপনি লোক তৈরি করেছেন বিদায় সে কোটি টাকা জাকাত দেয়। ওই কোটি টাকা জাকাত আপনার আমল নামে যুক্ত হবে না। আপনার নিজের জীবনের প্রয়োজনে, সাদাকায়ে জারিয়ার আমলের প্রয়োজনে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় আমাল যুক্ত হওয়ার প্রয়োজনে এরকম 5 জন 7 জন 10 জন লোক অবশ্যই থাকতে পারে, থাকা উচিত, যেই লোকের তুলনায় আপনার তাহাজ্জুদ কম, যেই লোকের তুলনায় আপনার নফল রোজা কম। তারবিয়াতের এই জায়গাটা হচ্ছে এমন একটা ইবাদত, এমন একটা কাজ যেটা মৃত্যুর পরেও আপনার এই সওয়াবটা আপনার জন্য অব্যাহত থাকবে। এটা সাদাকায়ে জারিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক। আপনার মৃত্যুর সময় আপনার কফিনের সামনে দাঁড়িয়ে আপনার সন্তান, আপনার দায়িত্বের সন্তান একটা হাদিস অন্তত উল্লেখ করলে এটা আমরা এই লোকটার সব আমল এখন বন্ধ হয়ে গেছে। সাদাকায়ে জারিয়ার মতো কোনো আমল যদি তার থাকে, মেহরবানি করে এটা আপনি কিয়ামত পর্যন্ত কি রেখেন, এটা তো করে যেতে হবে আপনার। এটা তো শুধু ওখানে দোয়া করলে, দোয়া তো আপনি করি, এটা আমরা তো এটা বলি না যে আল্লাহ থাকুক না থাকুক এটা আপনি সাদাকায়ে জারিয়া কবুল করেন। আমরা তো এটাই বলি, যদি সাদাকায়ে জারিয়ার কোনো আমল থাকে মেহরবানি করে আপনি এটা কিয়ামত পর্যন্ত তার আমল নামায় কি করেন, তো সেটা তো আমার থাকতে হবে। আপনার তো এমন অন্তত 5 জন লোক থাকা উচিত, এমন অন্তত 5 জন লোক, যেই 5 জন লোক বলবে যে আমি এই আব্দুর রহিম ভাইয়ের জন্য আমি আসলে রোকন হয়েছি, নাহলে রোকন হইতাম না। আমি অনেক সময় বলি যে রোকন শপথের সময় আমাদের তো সব সময় দোয়া হয় না, দোয়া হোক না হোক বা দোয়া হয়, আমরা আবেগ আপ্লুত হই। ওই আবেগ আপ্লুত সময় দোয়া করতে গিয়ে সে যেন তার প্রথম হাত তোলার পর তার বাবার কথা মনে হবে না, মায়ের কথা মনে হবে না, মনে হবে কার কথা? আব্দুল জব্বারের কথা, আব্দুর রহিমের কথা। এই আব্দুল জব্বার, আব্দুর রহিম যারা সামনে বসে আছে, আপনি এরকম 5 জন 7 জন 10 জন ব্যক্তির নামের অন্তর্ভুক্ত হতে পেরেছেন কিনা? দিস ইজ ইউর ইমপ্রেশন। আপনাকে রাস্তায় একজন দৌড়ে ধরে বলবে যে ভাই আপনি রুহুল আমিন ভাই না? আপনার ওই যে সেই একটা মনে আছে আলোচনা চক্রে আমাকে নিয়েছিলেন, ওই যে আপনার কথা শুনছি, সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনার মনোনয়ন করবো, আলহামদুলিল্লাহ আপনি হয়তো মনে নাই, আমি কিন্তু রোকন হয়ে গেছি ভাই, আমার জন্য দোয়া করেন। এইরকম 5টা কথা শোনা আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি। এটা 5 জন রোকন বৃদ্ধির ব্যাপার না। এই 5 জন রোকন বৃদ্ধি হওয়া না হওয়া, বিপ্লব হওয়া না হওয়া, এটা অন্য কোশ্চেন। কিন্তু আপনার নিজের জীবনের প্রয়োজনে, সাদাকায়ে জারিয়ার আমলের প্রয়োজনে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় আমাল যুক্ত হওয়ার প্রয়োজনে এরকম 5 জন 7 জন 10 জন লোক অবশ্যই থাকতে পারে, থাকা উচিত, যেই লোকের তুলনায় আপনার তাহাজ্জুদ কম, যেই লোকের তুলনায় আপনার নফল রোজা কম। আপনি এমন লোক তৈরি করেছেন সে আপনার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়ে, হইতে পারে না? না, পারে না? পারে না? পারে। আপনি এমন লোক তৈরি করেছেন যে আপনার চেয়ে নফল রোজা বেশি রাখে। আপনি এমন লোক তৈরি করেছেন যে আপনি জীবনে কোনোদিন জাকাতের উপযুক্ত হইতে পারেন নাই, কিন্তু আপনি লোক তৈরি করেছেন বিদায় সে কোটি টাকা জাকাত দেয়। ওই কোটি টাকা জাকাত আপনার আমল নামে যুক্ত হবে না? না, হবে না। এই লোক যদি পৃথিবীতে থাকে তো ইটস এ এমএলএম সিস্টেম। এমএলএম সিস্টেম মানে কি? মাল্টি লেভেল মার্কেটিং। অনেকে বলে যে মাল্টি লেভেল মার্কেটিং হালাল হারাম, এই নিয়ে অনেক কোশ্চেন আছে, কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং এর সিস্টেমটা তো মানুষের তৈরি করা না। এটা কার বিধান? এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর সুন্নাহ। তুমি একজন লোক তৈরি করবে, সে 5 জন করবে, সে আরো 25 জন করবে, সে 100 জন করবে, সে 1000 জন করবে, সে 1 লাখ করবে, সে 1 কোটি করবে। ওই 1 কোটির সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে না? হবে না? এটা কি সিস্টেম? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম। এই লোভ যদি কারো মাথায় ঢোকে তো হুঁশ থাকার কথা না। এই লোভে আমাদের ডেস্টিনি ছিল, এরকম আরো কি ছিল না? আমি আমাদের অনেক বড় বড় চাকরিওয়ালাদের চাকরি ছেড়ে এখানে এসে কাজ করতে দেখেছি। বললাম ভাই ঘটনা কি? মাসুদ ভাই বুঝবেন না, অন্য জিনিস, বিরাট ব্যাপার স্যাপার। প্রায় দুবাই থাকে, শুনি সিঙ্গাপুর থাকে, মানে তারে কয়দিন আগে মানে ঢাকা বাউফল থেকে ঢাকায় আসার বাস ভাড়া দিছি, সে এখন শুনি যে হেলিকপ্টার কিনে ফেলবে। মানে এটা তাকে কি দেখানো হয়েছে? একটা হোপ দেখানো হয়েছে, এবং তাকে বলা হয়েছে তুমি 5 জন তৈরি করো, সে 100 জন তৈরি করবে, সে 1000 তৈরি করবে, সে 1 লাখ তৈরি করবে, সে 1 কোটি তৈরি করবে, গোটা 1 কোটি তোমার কাছে এসে জমা হয়ে যাবে, তুমি বসে থাকবে বাসায়, তোমার হেলিকপ্টারে তো কোনো অসুবিধা নাই। অথচ এই পেরেশানিটা ঢোকানোর কথা ছিল ইসলামে।
সেইটা বাদ দিয়ে আমরা চলে গেছি ডেস্টিনি। এটা সামহাও ডেস্টিনি একটা নাম বললাম, এরকম হাজারো ডেস্টিনি আমাদের সমাজে আছে, হাজারো ডেস্টিনি আমাদের বহু। আমি মানে এটা প্রাসঙ্গিক ক্রমে বলা, ওই সময় মানে শেখ হাসিনার চেয়ে আমি ওই ডেস্টিনি ভাইদের ধরে ধরে বলতাম যে শেখ হাসিনা এই দেশ থেকে যাক আর না যাক, ডেস্টিনি যেন শেষ হয়েছে। রফিকুল আমিন সাহেবের সাথে আমার জেলখানায় বহুবার দেখা হয়েছে, বলছি ভাই আল্লাহর রাস্তায় একটু থামেন, ওখানে বসে সে প্ল্যান করে, এখন বের হয়ে না একবার পার্টি এটা করছে। মানে নেশাটা কত পর্যায়ে তার, এটা দিস ইজ অ্যাডিকশন, এটা এক ধরনের নেশা। এই নেশাই তো আপনার ইসলামে থাকার কথা, নেশাটা থাকার কথা ছিল এখানে। ওই যে হাদিসের বর্ণনা আছে না, আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, আপনার আল্লাহর স্মরণটা এমন হবে যে লোকের আপনাকে পাগল বলবে। ওই ডেস্টিনির লোকদেরকে পাগল বলতে, কিন্তু নিচে প্যান্টের খবর নাই, উপরে শার্টের খবর নাই, এখানে কি লাগানো, টাই লাগানো, ব্যাপক পরিমাণে আমাদের এই রাস্তায় টাই বিক্রি হইত। এটার জন্য সে পরেশান হয়ে গেছে। আমি আমাদের ইসলামী আন্দোলনে শিবিরের সেই সময় দায়িত্বশীল ভাইদের পরিচয় জানতে চাইলে তারা বলতো যে আপনার পেশা কি, ওনারা বলতো আমার নেশাও ইসলামী আন্দোলন, পেশাও ইসলামী আন্দোলন, মাঝখানে চাকরির ব্যবসা একটা করি, কিন্তু নেশা এবং পেশা দুটাই কি। তারবিয়ত বিভাগে যারা দায়িত্ব পালন করেন, লোক তৈরিটা তাদের নেশা এবং পেশায় পরিণত করে। তারবিয়ত বিভাগের মৌলিক আর একটা কাজ হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোক তৈরির পরিকল্পনা এবং কার্যকর ভূমিকা তিনি হাতে নিয়েছিলেন, এই কাজটা রসুল সাল্লাল্লাহু সাল্লামের জন্য যুদ্ধ যত সহজ ছিল, যুদ্ধ যত কঠিন ছিল, লোক তৈরির প্রক্রিয়াটা তার চেয়েও কঠিন ছিল। কেন কঠিন ছিল? রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিজেরই তো বর্ণনা আছে, তোমরা যদি এটা কেউ বলে তোমাকে যে একটা পাহাড় অমুক জায়গায় ছিল, সেইটার ওখানে নাই, ওটা কি হয়ে গেছে, ওইটা সরে আর এক জায়গায় চলে গেছে, এইটা না দেখে কি করো, বিশ্বাস করো। কিন্তু কোন একজন ব্যক্তি তার ফিতরাত, তার চরিত্র পরিবর্তন করছে, এটা বললেও বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত ওটা বাস্তবে তার থেকে তুমি দেখার সুযোগ না পেয়েছো। তার মানে এটাকে সহজ না কঠিন। আমি আপনাদেরকে এটা অনুরোধ করছি এই হিসাবে যে এটাকে নিয়ামত হিসেবে ধরে সময় বাড়াতে পারলে, কনসেন্ট্রেট করতে পারলে আপনি একই সাথে অনেকগুলো কাজ সমাধান করতে পারবেন, এবং আল্লাহ তাআলা আপনার জন্য ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, যখন আপনি আপনার নিবেদিত করবেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, যখন আপনাকে নিবেদিত করবেন এবং আপনি যখন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আল্লাহর এই বিধানটাকে আপনি ধারণ করবেন, আল্লাহর নিয়ম হচ্ছে ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। ওয়া আম্মা মান বাখিলা, আর যখন আপনি কৃপণ হয়ে যাবেন, সময় দেবেন না, শ্রম দেবেন না, মেধা দেবেন না, এই কোরবানি আসছে সামনে, আমার বাইতুল মাল, আমার এককালীন ওয়াদা আদায় হবে না, এই ক্ষেত্রে আমার ভূমিকা থাকবে না, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানটা দেখেন, ওয়াস্তাগনা, এটা আমার বাড়াবাড়ি, ওয়াকাজ্জাবা বিল হুসনা, এবং এটা আল্লাহর বিধানকে অস্বীকার করার শামিল, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, তখন যে কাজ সহজ ছিল ওটাও আল্লাহ আপনার জন্য কি করে দেবেন। আল্লাহ তাআলা কাঠিন্যতা থেকে বাঁচিয়ে আমাদেরকে সহজ জীবন যাপনের মধ্যে কবুল ও মঞ্জুর করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।